Dear students, how are you? I think you are well by the grace of Almighty. I am also fine. Today we are going to start our day session. Our topic is transformation of sentence from compound to simple and complex to simple. We will learn today the rules of changing from compound to simple and the rules of changing from complex to simple. Prepared by Turikul Haq, assistant teacher, Bashagan Government High School, Dharmapasha, Shramganj. Learning outcomes. By the end of the lesson, the students will be able to change from compound to simple, change from complex to simple, change some exercise from compound to simple and complex to simple. Again, change from compound to simple, change from complex to simple, and change some exercise from compound to simple and complex to simple. These are our learning outcomes by the end of the lesson today. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাদযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট প্রয়োগ করিয়া। আবার দ কিংবা অলদযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই নিয়ম অবলম্বন করে। আবার অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা প্রয়োগ করে। আবার আনলেস কিংবা ইফ প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। ওকে, আমরা কি পড়ব? বাদযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব ইনস্পাইট অফ অর ডেসপাইট এই নিয়ম দ্বারা। আবার দ অলদযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করব ইনস্পাইট অফ অর ডেসপাইট এই নিয়ম অবলম্বন করে। আরও কি শিখব? অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করব উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। আরও কি শিখব? আনলেস কিংবা ইফ প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করব উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাদযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। আবার দ অলদযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। তো প্রথমে কি দেব আমরা? বাট কিংবা দ অলদু এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বাক্যের প্রথমে দিব। এরপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, বিং বসবে বি ভার্বের স্থলে এম ইজ আর ওয়াজ আর থাকলে, হ্যাভিং বসবে হ্যাভ ভার্বের স্থলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, আর শুধু মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে যখন বাক্যটি শুধু মূল ভার্ব দ্বারা আরম্ভ হয়। ওকে, সো ইফ দ্য কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটেড উইথ বাট and the complex sentence start with though although, then we will have to follow the following rules to make simple sentence. In spite of or despite, then possessive form of subject, next being in the place of am, is, are or was, were, having in the place of have, has or had, main verb plus ing when the sentence starts only main verb. Okay, now we will solve some exercise from compound to simple and complex to simple. We have strict laws, but we are still affected by this evil. Make it simple. তাহলে আমরা কি জানি? বাদযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে আমরা ইনস্পাইট অফ দিতে পারি অথবা ডেসপাইট দিতে পারি। তাহলে আমরা কি দিলাম? ইনস্পাইট অফ, এরপর ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাভ ভার্ব আছে হ্যাভিং হবে, laws we are still affected by this evil. So we have strict laws, but we are still affected by this evil. The answer will be in spite of having laws, we are still affected by this evil. Or despite having laws, we are still affected by this evil. Okay, next example, though we have strict law,
we are still affected by this evil. Make it simple. তাহলে এটা দযুক্ত বাক্য। তো আমরা কি জানি দযুক্ত বাক্য হলে এটাকেও সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্রয়োগ করব। আমরা কি দিলাম ডেসপাইট, এরপর হ্যাভ ভার্ব আছে হ্যাভিং, লোজ, we are still affected by this evil. So though we have strict law, we are still affected by this evil. Make it simple. The answer will be despite having laws, we are still affected by this evil. Next example, though it has a blessing, it has a dark side. Make it simple. তো আমরা কি জানি দো অলযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দেব। আমরা কি দিলাম ইন স্পাইট অফ, এরপর সাবজেক্টের পজিটিভ ফর্ম ইটস, এখানে হ্যাভ ভার্ব আছে তাহলে হ্যাভিং হবে। সো দ্য আনসার উইল বি ইন স্পাইট অফ ইটস হ্যাভিং এ ব্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইডস। নেক্সট এক্সাম্পল, দো দেয়ার আর লস টু পানিশ দ্য টেরোরিস্ট, দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। মেক ইট সিম্পল। তাহলে এটাও কি সেন্টেন্স? এটা দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকেও সিম্পল করতে হলে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিতে পারি। আমরা কি দিলাম ডেসপাইট, এরপর হ্যাভ ভার্ব আছে হ্যাভিং, বি ভার্ব আছে আমরা কি দিলাম বিং। তাহলে ডেসপাইট বিং laws to punish the terrorist, they are not properly applied. Some more examples now we will practice. Though it is a beautiful place, there are a lot of problems. Make it simple. তাহলে এটা দযুক্ত বাক্য, এটাকে সিম্পল করতে হলে আমরা কি দেব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিতে পারি। আমরা ইন স্পাইট অফ দিলাম, এরপর সাবজেক্টের পজিটিভ ফ্রম ইটস, এখানে বি ভার্ব আছে বিং হবে। In spite of its being a beautiful place, there are a lot of problems. Okay? Or despite its being a beautiful place, there are a lot of problems. Okay? Next example, although he has enough money, he is greedy. Make it simple. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিতে পারি। আমরা ইন স্পাইট অফ দিলাম, এরপর সাবজেক্টের পজিটিভ ফর্ম এখানে হি আছে হিজ, আর হ্যাভ ভার্ব আছে হ্যাভিং হবে। সো দ্য আনসার উইল বি ইন স্পাইট অফ হিজ হ্যাভিং এনাফ মানি হি ইজ গ্রিডি। ওকে, নেক্সট এক্সাম্পল, দো দেয়ার উইপেন্স ওয়ার অর্ডিনারি, দে হ্যাড মাচ করেজ ইন দেয়ার মাইন্ড। মেক ইট সিম্পল। তাহলে আমরা কি জানি দোযুক্ত বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিতে পারি। আমরা ডেসপাইট দিলাম, সাবজেক্টের পজিটিভ ফ্রম দেয়ার, এরপর এখানে বি ভার্ব আছে বিং হবে। সো দ্য আনসার উইল বি ডেসপাইট দেয়ার উইপেন্স বিং অর্ডিনারি, দে হ্যাড মাচ করেজ ইন দেয়ার মাইন্ড। ওকে, তাহলে আমরা কি দেখলাম বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখলাম। আবার দো অলযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখলাম। নিয়মটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। আবার ইফ প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্স কিংবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। নিয়মটা কি হবে? উইদাউট প্লাস জিরান্ট, অর্থাৎ উইদাউট দিব, তারপর বারোর সঙ্গে আইএনজি যোগ করব। ওকে, তাহলে আমরা কি দেখলাম অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা কি দেবো উইদাউট প্লাস জিরান্ট, অথবা ইফ প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্স কিংবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করব। ওকে, সো ইফ দ্য কম্পাউন্ড সেন্টেন্স কন্টেন্স অর and the complex sentence start with if plus negative sentence or unless, then we will have to follow the following rule to make simple sentence, applying without plus gerund. Okay, now we will solve some exercise based on this topic. Work hard or you cannot prosper in life. Make it simple. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করলে আমার কী করতে হবে উইদাউট প্লাস জিরান্ট দিতে হবে। তো কী হবে উইদাউট ওয়ার্কিং হার্ড, আর ওয়ার স্থানে কম হবে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। সো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, মেক ইট সিম্পল, দ্য আনসার উইল বি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। নেক্সট এক্সাম্পল,
if you do not read books you cannot acquire knowledge, make it simple. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ই প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্স। তা আমরা কি জানি, ই প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি করব, উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করব। তাহলে কি হবে, উইদাউট রিডিং বুকস ইউ ক্যান নট অ্যাকোয়ার নলেজ। ওকে, এগেইন ইফ ইউ ডু নট রিড বুকস ইউ ক্যান নট অ্যাকোয়ার নলেজ, মেক ইট সিম্পল। দ্য আনসার উইল বি উইদাউট রিডিং বুকস ইউ ক্যান নট অ্যাকোয়ার নলেজ। ওকে, নেক্সট এক্সাম্পল, আনলেস ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান নট লার্ন মেনি থিংস, মেক ইট সিম্পল। তো আমরা কি জানি, আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা উইদাউট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করব। সো আনলেস ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান নট লার্ন মেনি থিংস, মেক ইট সিম্পল। দ্য আনসার উইল বি উইদাউট ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান নট লার্ন মেনি থিংস। নেক্সট এক্সাম্পল, if you do not work hard you cannot prosper in life, if you do not work hard you cannot prosper in life, make it simple। তাহলে আমরা কি জানি, if প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, উইদাউট প্লাস জিরান্ট। সো দ্য আনসার উইল বি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। ওকে, সাম মোর এক্সাম্পল, টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর ইউ ক্যান নট কিপ ফিট, মেক ইট সিম্পল। তাহলে আমরা কি দেখলাম এখানে, অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। তো অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, উইদাউট প্লাস জিরান্ট। সো দ্য আনসার উইল বি উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ ফিট। এগেইন টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর ইউ ক্যান নট কিপ ফিট, তাহলে অযুক্ত বাক্য, তাহলে উইদাউট প্লাস জিরান্ট হবে, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট কিপ ফিট। ওকে, নেক্সট এক্সাম্পল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, মেক ইট সিম্পল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আনলেস যুক্ত। তো আমরা কি জানি, আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, উইদাউট প্লাস জিরান্ট। সো দ্য আনসার উইল বি আনলেস উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমরা কি জানি, আনলেস হলে উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। সো চেক ইউর আনসার, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, মেক ইট সিম্পল। দ্য আনসার উইল বি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। ওকে, next example, if you do not read attentively you will not pass the exam, make it simple। তো আমরা এখানে কি দেখছি, if প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, উইদাউট প্লাস জিরান্ট। সো দ্য আনসার উইল বি উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সাম। ওকে, নেক্সট এক্সাম্পল, টেক প্রপার স্টেপস অর দেয়ার কন্ডিশন মে নট বি ইমপ্রুভড, মেক ইট সিম্পল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এটাকেও সিম্পল করলে আমরা কি দেব, উইদাউট প্লাস জিরান্ট। সো দ্য আনসার উইল বি উইদাউট টেকিং প্রপার স্টেপস দেয়ার কন্ডিশন মে নট বি ইমপ্রুভড। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কি দেখলাম, বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম, দো অলযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই নিয়ম অবলম্বন করে। আর অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম উইদাউট প্লাস জিরান্ট। আবার ইফ প্লাস নাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে কিংবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম উইদাউট প্লাস জিরান্ট এই নিয়ম অবলম্বন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা আরও বাকি নিয়মগুলো অবলম্বন করব, এগুলো প্র্যাকটিস করো, আশা করি ভালো করবে। টিল দেন, বি সেফ, be alert,